ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জিতে যাওয়ার সঙ্গে সঙ্গে রাত দুপুরে বেজে ওঠে ফোন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ফোন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। মার্কিন নেতৃত্বের পট পরিবর্তনে কোনো এক অজানা আতঙ্ক যেন ভর করেছিল তাদের, তাই প্রস্তাব দিয়েছিলেন সম্পর্ক আরও জোরদারে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসার আগেই ভ্লাদিমির পুতিন আলোচনা সারেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। সেখানেও সামরিক সক্ষমতা বাড়ানোর প্রস্তাবে সম্মত হয় দুই দেশ। এর আগে রাশিয়ার সঙ্গে সখ্যতা বাড়াতে প্রশিক্ষণ ছাড়াই দেশের সেনাদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কম বেশি রয়েছে এই চার দেশের ওপরই। ভূ রাজনৈতিক নানা কারণে কোনো দেশের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক নেই ওয়াশিংটনের। এখন মার্কিন প্রশাসনের বিরুদ্ধে একজোট হচ্ছে ইরান, চীন, রাশিয়া আর উত্তর কোরিয়া। ছোটখাটো নানা কারণে নিজেদের মধ্যে টানাপোড়েন থাকলেও সবার শত্রুই যুক্তরাষ্ট্র। 4 সদস্য দেশই স্বৈরতন্ত্রে বিশ্বাসী, কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক, সামরিক আর কূটনৈতিকভাবে একসঙ্গে কাজ করছে তারা। উত্থান পতনের এই অক্ষকে কেউ ডাকে ক্রিংস নামে, কেউ বা আবার নাম দিয়েছে শয়তানের অক্ষ। বাণিজ্য, আঞ্চলিক দ্বন্দ্ব আর সামরিক মহড়ার কারণে তাই ঘনিষ্ঠতা বাড়ছে ইরান, রাশিয়া, চীন আর উত্তর কোরিয়ার। ডলারকে অগ্রাহ্য করা শুরু করেছে এই দেশগুলো। বাড়ছে আন্তঃবাণিজ্য। ইরান, চীন আর উত্তর কোরিয়া কখনোই সরাসরি ইউক্রেনের সেনা অভিযান নিয়ে নেতিবাচক মন্তব্য করে না, উল্টো ন্যাটোকে দোষারোপ করে। যুদ্ধক্ষেত্রে দেখা মেলে উত্তর কোরিয়ার আর্টিলারি, ইরানের ড্রোন আর চীনের রাডার প্রযুক্তি। পরমাণু সাবমেরিন, যুদ্ধবিমান, স্যাটেলাইট তৈরিতে চীনকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে রাশিয়া। প্রক্সি গ্রুপগুলোকে দেয়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উত্তর কোরিয়াকে দিচ্ছে ইরান। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে উত্তর কোরিয়াকে সহযোগিতা করছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এই চার দেশ নিজেদের মতো তৈরি করে নিচ্ছে আলাদা এক জগৎ। গালফ অব ওমানে 2024 সালে নৌমহড়া চালিয়েছে রাশিয়া, চীন ও ইরান। যুক্তরাষ্ট্র আর মিত্র দেশগুলোর বিরুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে এই জোট। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের শান্তি আর নিরাপত্তা হুমকিতে পড়তে পারে এই অঞ্চলে দেশগুলোর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে। এর মধ্যে তাইওয়ান প্রণালী, পূর্ব চীন সাগর, পশ্চিম ফিলিপিন্স সাগর, ভারত আর তিব্বতে অশান্তির মূল কারণ চীন। অন্যদিকে রাশিয়া অস্থিতিশীল করে রেখেছে পুরো ইউরোপকে। প্রক্সি গ্রুপ নিয়ে ইরান অশান্ত করে রেখেছে মধ্যপ্রাচ্যকে। উত্তর কোরিয়া বরাবরই পরমাণু হামলা করতে চাইছে দক্ষিণ কোরিয়ায়। এই দেশগুলোর প্রত্যেকের রয়েছে আলাদা এজেন্ডা, কিন্তু লক্ষ্য এক, যুক্তরাষ্ট্রের আধিপত্য ভেঙে দেয়া। মার্কিন বিরোধী মনোভাবেই এই চার দেশ একজোট হয়ে তৈরি করছে নতুন ওয়ার্ল্ড অর্ডার। এই অক্ষে যোগ দিতে চায় ভেনেজুয়েলা, কিউবা, ইটেরিয়াও। কারণ শত্রুর শত্রু হয়ে যায় বন্ধু। যদিও এই দেশগুলোর মধ্যেও বহু আগে থেকেই রয়েছে অন্তর্দ্বন্দ্ব। রাশিয়া আর চীনের মধ্যে কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান আর উজবেকিস্তান নিয়ে এখনও রয়েছে টানাপোড়েন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রভাব পৃথিবীতে এমন যে আন্তর্জাতিক আইন, চুক্তি সবই হয় জাতিসংঘ আর সম্পৃক্ত অন্য সংস্থাগুলোকে ঘিরে। বিশ্বায়ন, বাণিজ্য আর বিনিয়োগের পাশাপাশি জলবায়ু চুক্তি কিংবা অস্ত্রের বাজার নিয়ন্ত্রণ সবই যুক্তরাষ্ট্রের হাতে। যে কোনো বিষয় শক্তিশালী প্রভাব এই দেশের। মুদ্রার বাজারেও আধিপত্য ডলারের। পশ্চিমা বিশ্বের প্রভাব বজায় রাখতে, এই অক্ষকে প্রতিরোধ করতে সেনাবাহিনী মোতায়েন, সামরিক সমঝোতায় বাধা দেয়া, বাণিজ্যে নিষেধাজ্ঞা, সমরাস্ত্রে নিষেধাজ্ঞা, রপ্তানিতে নির্ভরতা কমানো সহ যুক্তরাষ্ট্র নিয়েছে বেশ কিছু পদক্ষেপ। সময় বলে দেবে পশ্চিমা বিরোধী এই অক্ষ ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তনে কতটা ভূমিকা রাখে। যদিও এই অংশীদারিত্বের কোনো আদর্শ বা নীতি নেই, যুক্তরাষ্ট্রকে ভেঙে দেয়াই এই অক্ষের একমাত্র লক্ষ্য।